এই পিঁপড়েদের রানী কখনোই বাহিরের দুনিয়া দেখেনি। সে অল্প একটু চিনি খেলেই তার শরীরে অনেক শক্তি চলে আসে, যার ফলে সে 1 মিনিটের মধ্যেই অনেকগুলো ডিম পারতে পারে। যা দেখার পর সবগুলো পিঁপড়ে অনেক অবাক হয়ে যায়, কিন্তু এই অবাক করা বিষয়টা লাল পিঁপড়েদের সেনাপতিও জেনে যায়। এজন্য সে জলদি করে তাদের রানীর কাছে গিয়ে তাদের রানীকে সবকিছুই বলে দেয়। যা শোনার পর লাল পিঁপড়েদের রানী সেই জাদুময় চিনি খাওয়ার জন্য অনেক লোভে পড়ে যায়। এরপর সে তার সব সেনাবাহিনীদেরকে জাদুময় চিনি আনার জন্য কালো পিঁপড়েদের মহলে আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয়। তখন লাল পিঁপড়েদের সেনাবাহিনীরা কালো পিঁপড়েগুলোকে মারার জন্য অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমিক্যাল নিয়ে এসেছিল। এরপর তারা কালো পিঁপড়েদের মহলটাকে ভাঙার জন্য পাথর দিয়ে আক্রমণ করতে শুরু করে দেয়, যার কারণে কালো পিঁপড়েগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য লাল পিঁপড়েগুলোকে আক্রমণ করে দেয়। কিন্তু তখনই লাল পিঁপড়েগুলো কালো পিঁপড়েদের মহলে অনেক বড় একটা পাথর দিয়ে আক্রমণ করার কারণে তাদের মহলটা ছিদ্র হয়ে যায়। এজন্য কালো পিঁপড়েগুলো অনেক রেগে লাল পিঁপড়েগুলোকে রকেট দিয়ে আক্রমণ করার জন্য প্ল্যান বানায়। কিন্তু লাল পিঁপড়েগুলো অনেক বড় একটা আনারসের সাহায্যে তাদের মহলের মেইন গেটটাকে ভাঙার চেষ্টা করে। তখন কালো পিঁপড়েগুলো তাদের মহলের চারপাশে রকেটগুলোকে রেডি করে রকেটে আগুন ধরিয়ে দেয়, যার কারণে রকেটটা ঘুরতে ঘুরতে লাল পিঁপড়েদের উপরে গিয়ে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেখানে লাল পিঁপড়েদের দলের অনেকগুলো সৈন্য মারা যায়। কিন্তু তখনই সেই ম্যাচের কাঠিটাও নিভে যায়, যা দেখার পর লাল পিঁপড়েদের সেনাপতি অনেক রেগে যায়। এরপর লাল পিঁপড়েগুলো তাদের পুরো শক্তি দিয়ে মহলের মেইন গেটটাকে ভাঙতে শুরু করে দেয়। কিন্তু কালো পিঁপড়েগুলো রকেট জ্বালাতে গিয়ে দেখতে পায় তাদের সবগুলো ম্যাচের কাঠি শেষ হয়ে গিয়েছে। এজন্য সবগুলো কালো পিঁপড়ে মিলে টাকা দিয়ে একটা প্লেন বানায়। এরপর সেই প্লেনের উপরে তাদের বন্ধুকে বসিয়ে ম্যাচের কাঠি আনার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু প্লেনটা উড়তে শুরু করলে লাল পিঁপড়েগুলো বিষাক্ত গ্যাস দিয়ে প্লেনটাকে আক্রমণ করে দেয়, যার কারণে সেই প্লেনটা নিচে পড়ে যায়। কিন্তু তখনই কালো পিঁপড়েদের বন্ধু তার পাখা দিয়ে উড়ে উড়ে সেখান থেকে বেঁচে যায়। এরপর সে উড়ে উড়ে সেই ম্যাচের কাছে পৌঁছে যায়, কিন্তু ম্যাচের বক্সটা অনেক ভারী হওয়ার কারণে সে সেটাকে উঁচু করতে পারে না। কিন্তু তখনই একটা মাকড়সা এসে ম্যাচের বক্সটাকে নিয়ে যেতে শুরু করে। তখন কালো পিঁপড়েদের বন্ধুটাও তার পিছু করতে শুরু করে দেয়। এরপর মাকড়সাটা একটা ঘরের মধ্যে ঢুকে গেলে সে ওই ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু তখনই একটা ব্যাঙ তাকে জিহ্বা দিয়ে ধরে ফেলে দেয়, যার কারণে মাকড়সার ঘরটা ভেঙে সেই ব্যাঙের উপরে পড়ে যায়। এরপর মাকড়সাটার সাথে সেই পোকাটার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এজন্য মাকড়সাটা ম্যাচের বক্সটাকে সেই পোকাটাকে দিয়ে দেয়। তখন পোকাটা ম্যাচের বক্সটাকে নিয়ে কালো পিঁপড়েদের কাছে যেতে শুরু করে। কিন্তু এইদিকে লাল পিঁপড়েগুলো কালো পিঁপড়েদের মহলে আক্রমণ করতে করতে তাদের মহলের অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল। তখন সবগুলো কালো পিঁপড়ে সেই ম্যাচের বক্সটার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই পোকাটা ম্যাচের বক্সটাকে নিয়ে সেখানে চলে আসলে কালো পিঁপড়েগুলো তার উপর অনেক খুশি হয়ে যায়। এরপর সবগুলো কালো পিঁপড়ে মিলে ম্যাচের কাঠি দিয়ে রকেটগুলোকে জ্বালিয়ে দেয়। তখন সবগুলো রকেট আকাশে উঠতে শুরু করলে লাল পিঁপড়েগুলো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই রকেটগুলো তাদের উপরে এসে ব্লাস্ট হতে শুরু করে দেয়, যা দেখার পর লাল পিঁপড়েগুলো অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই বিষাক্ত কেমিক্যালের বোতলটা ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে সব জায়গায় আগুন ছড়িয়ে যায়, যা দেখার পর লাল পিঁপড়েদের সেনাপতি সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে কালো পিঁপড়েগুলো সেই যুদ্ধে জিতে যায়। কিন্তু আগুন ধীরে ধীরে পুরো জঙ্গলে ছড়িয়ে যাওয়ার কারণে মানুষেরা বিমানের সাহায্যে আগুন নিভিয়ে দেয়।